আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের ৪৯টি আসনে গড়ে ভোট পড়েছে ৫৭.৪২%। ভোটদানের হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ৭৩%। এ রাজ্যের ৭টি আসনে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের ওপর ভোট গ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৯০ জন। পঞ্চম দফার ভোটের দিনে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে এক জনসভায় আবারও বলেছেন, সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে দুষ্কৃতীদের সাহস বাড়ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তিবিশেষের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তাকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। কলকাতা হাইকোর্ট বিজেপির দুটি বিতর্কিত নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বুধবারের পর থেকে ঝড় বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের ৪৯টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৫৭.৪২%। এর মধ্যে ভোটদানের হার ছিল সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের ৭৩%। এ রাজ্যের ৭টি আসনের মধ্যে আবার সবচেয়ে বেশি ভোট পড়েছে হুগলির আরামবাগে ৭৬.৯০%। এছাড়া বনগাঁয় ৭৫.৭৩, উলুবেড়িয়ায় ৭৪.৫০, হুগলিতে ৭৪.১৭ এবং শ্রীরামপুরে ৭১.১৮% ভোট পড়ার খবর মিলেছে। ব্যারাকপুর ও হাওড়া দুটি লোকসভা কেন্দ্রেই বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৮.৮৪%। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট হওয়ার কথা থাকলেও অনেক জায়গাতেই তারপরেও ভোটারদের লাইন চোখে পড়ে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। বৃষ্টির জন্য কয়েকটি জায়গায় ভোট গ্রহণ পর্ব কিছুক্ষণ ব্যাহত হলেও বৃষ্টি মাথায় নিয়ে ভোটদাতারা বুথে যান। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেছেন, বিভিন্ন ঘটনায় রাজ্যে মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিভেন্টিভ অ্যারেস্ট টোটাল আজকে হয়েছে 90, যার মধ্যে হাওড়া পিসিতে হয়েছে 35, ব্যারাকপুর 1, হুগলি রুরাল 47, বনগাঁও 7। ফেক ভোটার হাওড়া পিসি বালি এসিতে পিএস নাম্বার 187 ভোট বাগান গার্লস হাই স্কুল এইটাতে হয়েছে ফটো মিসম্যাচের জন্য একজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন আরো পোলিং এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছে হাওড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হাওড়া উত্তর। এখানে পোলিং এজেন্ট উনার হাতে ভোটার স্লিপ ছিল যেখানে ক্যান্ডিডেট নাম এবং সিম্বল অফ পলিটিক্যাল পার্টি ছিল, ভিতরে উনি ছিলেন উইথ দিস থিংস, সো হি হ্যাজ বিন অ্যারেস্টেড। উত্তর চব্বিশ পরগনার জগতল বিধানসভার ছোট শ্রীরামপুর এলাকায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মুখ্য নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গুর অভিযোগ, ৩টি বুথে তৃণমূল কংগ্রেস রেগিং করছে। এই অভিযোগ পেয়ে তারা সেখানে গেলে দুষ্কৃতীরা তাদের ওপর চড়া হয়, তাদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। প্রিয়াঙ্গু বাবুর ভাইও আহত হয়েছেন বলে জানা গেছে। ব্যারাকপুর কেন্দ্রের অন্যান্য এলাকার ভোট চিত্র নিয়ে আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য জানাচ্ছেন, আশঙ্কা ছিল, সেই মতো ছিল প্রস্তুতিও, কিন্তু দিনের শেষে প্রায় ঘটনাবিহীনভাবে শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ ভোট গ্রহণ। শুধু বেলা 11টা থেকে শুরু হওয়া ঘন্টা খানেকের ভারী বৃষ্টি কিছুটা তাল কেটেছিল, যদিও তারপর ঠান্ডা আবহাওয়ায় মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। তবে অশান্তি একেবারেই হয়নি তা নয়, কিন্তু এই অঞ্চলে সাম্প্রতিক অন্যান্য নির্বাচনের ইতিহাসের নিরিখে তা নিতান্তই অকিঞ্চিতকর। এই কেন্দ্রে 2 হেভিওয়েট প্রার্থী সকাল থেকে মাঠে নেমেছিলেন। সারাদিন লোকসভা জুড়ে কার্যত চরকি পাক খান বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। কখনো বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার খবর পেয়ে, কখনো বুথ দখলের অভিযোগ পেয়ে পিচপুর থেকে শ্যামনগর, আমডাঙ্গা থেকে টিটাগড়, লোকসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন তিনি। সেই তুলনায় তার প্রধান প্রতিপক্ষ পার্থ ভৌমিকের গতিবিধি ছিল অনেকটাই সীমিত। যদিও দিনের শেষে জয়ের ব্যাপারে তুমুল নিশ্চিত ব্যারাকপুর কেন্দ্রের এই 2 প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। পল্লব ঘোষের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ। ব্যারাকপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকায় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। তাঁর গাড়িতে ঢিল মারা হলে কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
উত্তর 24 পরগনার গারুলিয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমডাঙ্গার 68 নম্বর বুথে ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন মাসুদুর রহমান নামে এক সিপিআইএম কর্মী। তাকে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল এবং তারপর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমডাঙ্গারি বড়গাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের 2টি বুথে কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোট করায় বলে স্থানীয় ভোটদাতারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের কাছে অভিযোগ করেন। পার্থবাবু এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। বনগাঁ কুমুদিনী হাই স্কুলের 2টি বুথেও কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ। বনগাঁর ভোট নিয়ে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর ছাড়া বনগাঁ লোকসভা আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। সকালে বনগাঁ লোকসভা কেন্দ্রে স্বরূপনগর বিধানসভার বালতে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাটিতে ভোট দিতে যাওয়ার সময় বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক মহিলা সহ 4 জন গুরুতর আহত হন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় সারালপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের 5 জন কর্মীর বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিকেলে ভোট পর্বের শেষের দিকে বাগদার বয়রা পঞ্চায়েতের মালিদা স্কুল ভোট কেন্দ্র সংলগ্ন মালিদা বাজার এলাকায় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী জোর করে ছাপ্পা ভোট দিতে যাচ্ছিল। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা বাধা দিলে তারা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। 3 জনকে বাগদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস একাধিক বুথে পরিদর্শন করে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, বনগাঁ, উত্তর 24 পরগনা। হাওড়ার লিলুয়ায় একটি বুথে প্রিসাইডিং অফিসার গৌতম মান্নাকে চড় মারার ঘটনায় সাময়িকভাবে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রিসাইডিং অফিসারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়। এ ব্যাপারে কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। উলুবেড়িয়ার কয়েকটি এলাকা থেকেও অশান্তির খবর মিলেছে। উলশানের গড়ফায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এলাকার রণক্ষেত্র হয়ে ওঠে। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর নেতৃত্বে হামলা চালানো হয় বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। উদয়নারায়ণপুরের পেরো থানা এলাকার 2টি বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। পাঁচলায় সিপিআইএম এর ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে শাসক দলের বিরুদ্ধে। হুগলির আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুরিরডাঙ্গা এলাকায় শাসক দলের বিরুদ্ধে ভোট দিতে যাওয়ার সময় বাধা এবং ভোট দিয়ে ফেরার পথে বেধড়ক মারধরের অভিযোগ করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। হুগলি, আরামবাগ ও শ্রীরামপুরের ভোট নিয়ে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, হুগলি জেলার 3টি লোকসভা কেন্দ্রেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গা থেকে গন্ডগোলের খবর এলেও উল্লেখ করার মতো বিষয় যেটি, বেশিরভাগ ভোট কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম এর বুথ অফিস পাশাপাশি চোখে পড়েছে। তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ধনেখালির একটি বুথে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ধনেখালির তৃণমূল কংগ্রেস বিধায়ক অসীমা পাত্রকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী এসে সামাল দেয়। বিজেপির পক্ষ থেকে শাসক দলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর কথা বলা হলেও বামেরা বড় কোনো অভিযোগ আনেনি। আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর 3টি কেন্দ্রেই মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে। সুমন দে'র সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, শ্রীরামপুর, হুগলি। তৃণমূল কংগ্রেসের আক্রমণ সত্ত্বেও মানুষ শান্তিপূর্ণভাবে পথে ভোট দিয়েছেন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে সাধারণ ভোটারদের আটকানোর চেষ্টা করেছে। তা সত্ত্বেও মানুষ কেন্দ্রে স্থায়ী নির্ণায়ক সরকার গড়ে তোলার লক্ষ্যে ভোট দিয়েছেন। রাজ্যের 7টি আসনের ভোট পর্ব নিয়ে আজ শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 পঞ্চম দফার ভোট। এতে অংশ নিয়েছেন 2 সাংবাদিক অমল সরকার ও জয়ন্ত বসু, সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। এই স্থানীয় সংবাদের পরে রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্জ প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি শোনা যাবে। সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পঞ্চম দফার ভোটের দিনে ষষ্ঠ দফার জন্য প্রচারে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবারও এরাজ্যে আসেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তমলুকে যেতে না পেরে তিনি ঝাড়গ্রামে দলীয় প্রার্থী প্রণত টুডুর সমর্থনে এক জনসভায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। হিংসা ও সন্ত্রাস পশ্চিমবঙ্গে এখন খুবই স্বাভাবিক বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ভোট ব্যাংকের স্বার্থে শাসক দল অনুপ্রবেশকারীদের এরাজ্যে আশ্রয় দিচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, মুখ্যমন্ত্রী নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে এখন INDIA জোটের সঙ্গে আছেন বলে দাবি করছেন,
কিন্তু এই জোটে ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভোটের ফল প্রকাশের দিন তা সম্পূর্ণ হবে। कल तक टीएमसी कांग्रेस को गाली दे रही थी, अब वो कह रही है हम इंडी गठबंधन का हिस्सा है। लेकिन बंगाल के लोग जानते हैं कांग्रेस ये डूब चुका जहाज है और टीएमसी के जहाज में भी छेद हो चुका है। ये दोनों एक दूसरे की सवारी कर ले फिर भी डूबना तो तय है। রামকৃষ্ণ মিশন ইসকনের ভারত সেবাশ্রম সংঘ নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের আজও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে দুষ্কৃতীদের সাহস আরো বাড়ছে বলে তিনি জানান, কিন্তু বাংলার মানুষ এই অসম্মান সহ্য করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোদী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর এই অভিযোগ খণ্ডন করে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে এক জনসভায় বলেন, কোনো প্রতিষ্ঠান নয় ব্যক্তি বিশেষের কথাই বলেছেন তিনি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারা। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। এদিকে মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সেক্রেটারি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। শুক্রবারের মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই আইনি নোটিশের জবাব দিয়ে চেয়েছেন। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের আইনজীবীর পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর আনা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। চিঠি পাওয়ার 4 দিনের মধ্যে জবাব না পেলে তার মক্কেল ফৌজদারি মামলা সহ পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন বলেও চিঠিতে জানিয়েছেন আইনজীবী। এদিকে কার্তিক মহারাজ বলেছেন, তিনি যে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তা প্রমাণিত হলে যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। মুখ্যমন্ত্রী তার সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলছেন বলেও মহারাজের দাবি। উল্লেখ্য, গত শনিবার আরামবাগের গোঘাটে এক জনসভায় রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমের কয়েকজন সন্ন্যাসীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন শুরু হয়। প্রধানমন্ত্রী এর তীব্র সমালোচনা করে বলেন, ভোট ব্যাংককে সন্তুষ্ট করতেই এ ধরনের ধর্মীয় সেবা প্রতিষ্ঠানকে সরাসরি আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ বলেছেন, কারো সম্মানহানি করা হয়েছে মনে হলে তিনি আইনগতভাবে জবাবদিহি চাইতেই পারেন। প্রত্যেক মানুষেরই সেই অধিকার আছে। করতে পারে, প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে। তো যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। এদিকে ভারত সেবাশ্রম সংঘ সহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ মুর্শিদাবাদের বহরমপুর ও সুতির ঔরঙ্গাবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল বেলডাঙ্গাতেও বিক্ষোভ মিছিল বিভিন্ন জায়গা পরিক্রমা করে। সংবাদ মাধ্যমে প্রকাশিত বিজেপির 2টি বিতর্কিত নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত আর কোনো সংবাদ মাধ্যমে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আজ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলেছেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আরও আগে পদক্ষেপ করা উচিত ছিল। উল্লেখ্য, বিজেপির এই বিজ্ঞাপন নিয়ে কমিশনের কাছে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস, কিন্তু কমিশন প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপরে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। তবে ইতিমধ্যে তৃণমূলের অভিযোগে সাড়া দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে কমিশন। আগামীকাল বিকেল 5টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। কোচবিহারের গীতালদহ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়ারা কন্যাশ্রীর টাকা না পেয়ে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। গীতালদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে দিনহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এটি এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রতলের প্রায় 3 কিলোমিটার উপরে অবস্থান করছে। এর জেরে আগামী বুধবার 22শে মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। সেটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে পশ্চিমবঙ্গে প্রায়
প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতায় আজ ঝড় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগামীকাল ও বুধবার জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার 23 মে থেকে মধ্য বঙ্গোপসাগর এবং 24 মে থেকে উত্তর বঙ্গোপসাগরে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের 49টি আসনে গড়ে ভোট পড়েছে 57.42%। ভোটদানের হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে 73%। এ রাজ্যের 7টি আসনে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।